এই ইউনিক পদ্ধতিতে একবার রসগোল্লা বানানো শিখে গেলে মিষ্টি বানানো নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না। মাত্র দুটি উপকরণে সাবুদানা দিয়ে স্পঞ্জ রসগোল্লার রেসিপি শেয়ার করব। আমরা অনেকেই জানি না সাবুদানা দিয়ে যে রসগোল্লা তৈরি করে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রাহিম। ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছেন আমি সাবুদানা নিয়েছি। এখানে আমি নুডলসের বাটি মেপে 2 বাটি সাবুদানা নিয়েছি। এখন আমি সাবুদানাগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখন আমি ওই বাটি মেপে অল্প একটু পানি দিয়ে সাবুদানাগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটাকে শুকনো ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন। আমি এইভাবে এটাকে ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এই মিষ্টিটা যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে সাবুদানা দিয়েও কি রসগোল্লা তৈরি করে নেওয়া যায়, এটা তো আগে শুনিনি। সাবুদানা দিয়ে এই রসগোল্লাটা দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা একবার হলো এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে এই শেপটা দিতে কিন্তু খুবই সহজ মনে হবে, হাতের মধ্যে একদমই লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো রসগোল্লা তৈরি করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলো রসগোল্লা তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে শিরা দিব। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ পানি। আর 2 কাপ পরিমাণ পানির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিব। এখানে একটা পাতলা শিরা তৈরি করতে হবে। রসগোল্লা তৈরি করার ক্ষেত্রে সবসময় কিন্তু শিরাটা পাতলা রেখেই তৈরি করতে হয়, যাতে রসগোল্লার ভিতরে ভালোভাবে শিরাটা ঢুকতে পারে। এর জন্য এখানে আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শিরাটাকে ফুটিয়ে নিব। যখন দেখবেন শিরাতে বলক চলে আসছে আর শিরাটাকে 5 মিনিট আমি এভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে একে একে রসগোল্লাগুলো দিয়ে দিব। শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন রসগোল্লাগুলো সাথে সাথে বেশে উঠবে শিরাতে দেওয়ার পর। তো আমি একে একে সবগুলো রসগোল্লা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি কখনো সাবুদানা দিয়ে রসগোল্লা বানিয়ে না খেয়ে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ছানা রসগোল্লার চেয়ে এই সাবুদানা দিয়ে যে রসগোল্লা তৈরি করব, এটা কিন্তু ভিন্ন রকম একটা স্বাদ হবে। আর আমরা যে রসগোল্লা তৈরি করে খাই ওই রসগোল্লা থেকে এই রসগোল্লা কিন্তু একটু আলাদা টাইপের হবে। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি চুলার আঁচটাকে হালকা একটু বাড়িয়ে প্রথমে জাল করে নিব, যাতে দ্রুত এটা উপরে বেশে উঠে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো শিরার উপরে বেশে উঠেছে আর ফুলে কিন্তু একদমই ডবল হয়ে গিয়েছে। সাবুদানা দিয়ে যে এত সুন্দর রসগোল্লা তৈরি করে নেওয়া যায়, আপনারা কিন্তু না বানালে বিশ্বাসই করবেন না। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করব। করার পর এটাকে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই রসগোল্লাগুলো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই রসগোল্লা কিন্তু আপনারা সাথে সাথেই খেয়ে নেবেন গরম থাকতে, কারণ এটা যেহেতু সাবুদানা দিয়ে তৈরি, তাই এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো এর জন্য এই রসগোল্লাটা কিন্তু বানিয়ে সাথে সাথেই খেয়ে নিতে হবে গরম গরম। তো এই ছিল আমার আজকে সাবুদানা দিয়ে রসগোল্লার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।